হাই এভরিওয়ান, তার আগের ক্লাসে এই লাস্ট দুটো পোর্শন বাকি থেকে গিয়েছিল প্লাস্টার অফ প্যারিস আর সিমেন্ট। তাহলে জিপসামকে যখন তুমি 393 কেলভিন উষ্ণতায় হিট করবে তখন তুমি প্লাস্টার অফ প্যারিস পেয়ে যাবে। তো এটাকে এইভাবেও লিখতে পারো যে 2CaSO4.H2O। আবার এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, CaSO4টা দুটো আছে, জল একটা আছে, 2 দিয়ে ভাগ করে দিলে কী পাবে? CaSO4.12H2O। এটা হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিস। এরপরে এই যে CaSO4.12H2O পেলে, এটাকে তুমি যদি প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করো তাহলে কী হবে? ওই যে জলটা ছিল ওটাও বেরিয়ে যাবে, তাহলে শুধুমাত্র CaSO4 পড়ে থাকবে। এটাকে বলা হয় অতি দগ্ধ প্লাস্টার বা ডেড বার্নড প্লাস্টার। হয়েছে? আচ্ছা, এরপরে এই যে প্লাস্টার অফ প্যারিসটা পেয়েছিল, ওই প্লাস্টার অফ প্যারিসে তুমি যদি পুনরায় জল দিয়ে দাও সেখান থেকে আবার জিপসামটা ফিরে পাওয়া যায়। ঠিক আছে? এরপরে সিমেন্ট। তাহলে সিমেন্টগুলো অনেকগুলো উপাদানের মিলিত একটা ফর্ম। তো সেখানে কী থাকে? ক্যালসিয়াম অক্সাইডটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 50 থেকে 60% থাকে। সিলিকন অক্সাইড SiO2, তো Al2O3, K2O, Na2O, MgO, FeO3, এইসব জিনিসগুলো নিয়ে তোমার সিমেন্টটা গঠিত হয়। ঠিক আছে? এটা Fe2O3। আচ্ছা, তাহলে এই যে সিমেন্ট, এটা পোর্টল্যান্ড সিমেন্ট নামেও পরিচিত। পোর্টল্যান্ড সিমেন্ট মানে কি? তাহলে যখন তুমি সিমেন্টের মধ্য দিয়ে জল দিয়ে দেবে বা সিমেন্টকে তুমি খোলা বাতাসে রেখে দেবে তখন কী হবে? সেটা পাথরের ন্যায় কঠিনে পরিণত হবে। এরপরে এটার যে এই পাথরটা তৈরি হলো কঠিনটা, সেটার সঙ্গে ইংল্যান্ডের যে বিখ্যাত পোর্টল্যান্ড পাথরটা আছে তার মিল রয়েছে। ঠিক আছে? তো পোর্টল্যান্ড পাথরের সাথে মিল থাকার জন্য এটাকে পোর্টল্যান্ড সিমেন্টও বলা হয়। ওকে, তাহলে গ্রুপ 2 এতটাই ছিল। এরপরে গ্রুপ 13 আর 14, তাহলেই ব্লক কেমিস্ট্রি শেষ। ওকে, থ্যাংক ইউ।